শিউরে উঠেছে গোটা রাজ্য। লাশের পোড়া গন্ধ বাতাসে মিশে বুকটুই গ্রামে। সোমবার ওই ঘটনার পর কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সারা বাংলা থেকে উদ্ধার করতে হবে যাবতীয় বেআইনি অস্ত্রশস্ত্র, বোমা। এরপরই লক্ষ্মী ছেলের মতো সে কাজে নেমে পড়েছে রাজ্য পুলিশ। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ ইত্যাদি। ডায়মন্ড হারবার থানায় ব্রিফিং করে পুলিশ কর্মীদের সতর্ক করল আইসি গৌতম মিত্র। পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হলো কোনো রকমের তথ্য যেন চোখ না এড়িয়ে যায় পুলিশের। নিজেদের এলাকায় সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো। থাকার জন্য ইনফরমেশনগুলো পাস অন করার জন্য, আর কিচ্ছু না। খালি খবরগুলো আমাদেরকে প্রপার টাইমে দাও। কোথাও কোনো বড় গন্ডগোল হচ্ছে তোমার জিপিতে, তোমাকে এই খবর আসবেই, সেটা একটুখানি আমাদের দিয়ে দাও। সবসময় পুলিশের কাছে সব খবরটা এসে পৌঁছায় না, সবসময় জানায় না। এই ইনফরমেশন গ্যাপগুলো যেন কোথাও না থাকে। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মোহনপুর এলাকা থেকে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের নাম আজাদ শেখ, রাহুল গাজী, রহমান গাজী। এদিন তাদের কাছ থেকে উদ্ধার করা গেছে একটি গুলি ভর্তি বন্দুক, লোহার রড, ভোজালি, ধারালো অস্ত্র সহ একাধিক আগ্নেয়াস্ত্র। এদের বিরুদ্ধে রয়েছে খুন, ডাকাতি, রাহাজানি ও ছিনতাইয়ের মতো অভিযোগও। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাট থানার চাঁপাপুকুর রোডে দক্ষিণ দেবীপুর গ্যাস গোডাউনের এলাকা ও সোলাদানা পেট্রোল পাম্প থেকে মোট 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। জানা গেছে এদের বাড়ি ভারত বাংলাদেশের ভোজাডাঙ্গা সীমান্তে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি রিভলভার, 2 রাউন্ড কার্তুজ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ বিশেষ অভিযান চালায় শ্যামনগর নেহেরু মার্কেট এলাকার প্রভাতী সংঘ খেলার মাঠে। সেখান থেকে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 1 শাটার আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ধৃতদের এদিন পাঠানো হয় ব্যারাকপুর আদালতে। শুক্রবার 7 সকালে কেশপুর থানার গুনহারা বড়ডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হলো 69টি বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সেখানে পৌঁছয় সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা। পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা রেখেছে বোমাগুলি, কী কারণে রাখা হয়েছে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে পুলিশ। বীরভূমের মারগ্রাম থানার ছোটডাঙ্গাল গ্রামের কাছে একটি জায়গা থেকে উদ্ধার প্রায় 200টি তাজা বোমা। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। আগ্নেয়াস্ত্র সহ 2 যুবককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 2টি পাইপগান, 2 রাউন্ড গুলি। ধৃত ভোলা কুমার ও সঞ্জয় কুমারের বাড়ি বিহারের ঔরঙ্গাবাদে। পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতদের এদিন তোলা হয় বর্ধমান আদালতে। ধৃতরা কোনো বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে যেটা জানা গেছে যে এদের বক্তব্য অনুযায়ী এরা এখানকার থেকে নিয়ে গিয়ে বিহারে যে নাচ প্রোগ্রাম হয় সেগুলোতে অ্যাটেন্ড করায়। তো সেই পোর্শনটা ভেরিফাই আমরা করছি, কেন আর্মস ছিল সেটা ক্লিয়ার নয়, আর যা বক্তব্য সেটা ভেরিফাই আমরা করব। রামপুরহাটের বকটুইয়ের ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের নিজস্ব এলাকায় অভিযান চালিয়ে বোম, পিস্তল, গুলি, বারুদের উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই নির্দেশের পরই মালদার চাঁচল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৃথক 2টি গ্রামে অভিযান চালিয়ে 2টি পাইপগান, 2টি কার্তুজ সহ 2 যুবককে গ্রেপ্তার করে। নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে উদ্ধার হয় দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্র। পুরো ঘটনায় গ্রেপ্তার 4 জন। শুক্রবার ধৃতদের তোলা হয় রানাঘাট আদালতে। কাটোয়া থেকে উদ্ধার 4টি আগ্নেয়াস্ত্র, ঘটনায় গ্রেপ্তার 4। এদিন তাদের তোলা হয় কাটোয়া মহকুমা আদালতে। জানা গেছে ডাকাতির উদ্দেশ্য ছিল তাদের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার রাতে রহমানপুরের মাসবাগান থেকে 14টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। তবে এই বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একদিকে রামপুরহাট গণহত্যাকাণ্ড, অপরদিকে অস্ত্র কারখানার হদিশ। সর্বোপরি আসন্ন নির্বাচনকে সামনে রেখে আসানসোলে চলল ব্যাপক নাকা চেকিং। উপস্থিত ছিলেন এসপি, ওসি, সিভিক সহ অন্যান্য সরকারি প্রশাসনিক আধিকারিকরা। রীতিমতো গাড়ি খুলে পরীক্ষা করা হচ্ছে। যে ছবি আমরা দেখালাম, গাড়ির ডিকি খুলে, এবং সেখানে শুধু তাই নয়, প্যাসেঞ্জার কোথায় যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, তার ব্যাগে কি আছে, কত টাকা পয়সা, একদম পুঙ্খানুপুঙ্খ কিন্তু চেকিং করা হচ্ছে। এখনো অবধি যেগুলো প্রত্যেকটা গাড়ি আমরা চেক করছি, প্রত্যেকটা গাড়ির নোট রাখছি। আমাদের সাথে সিভিল ডিপার্টমেন্ট আছে, সিভিল সাইডের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছেন। আমরা যৌথভাবে নাকাটা করছি। মানে ভোটারদের প্রভাবিত করার জন্য কিছু যদি কোনো গাড়িতে কিছু সেরকম কিছু জিনিস পাওয়া যায় তাহলে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, এবং যেটা যদি বেআইনিভাবে কিছু নিয়ে যায় সেগুলোকে আমাদেরকে সিজ করতে হবে। সব মিলিয়ে বলাই যায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্য জুড়ে মুড়িমুড়কির মতো উদ্ধার হচ্ছে এই অস্ত্রশস্ত্র।
তবে প্রশ্নটা হলো, এভাবে এত পরিমাণ বেআইনি অস্ত্র মজুত থাকা কি আদৌ কাম্য কোনো রাজ্যে? কোথা থেকে এতটা সহজলভ্য হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র অপরাধীদের কাছে? উঠছে প্রশ্ন, সেই সঙ্গে এতদিন কি পুলিশ প্রশাসন অপেক্ষায় ছিল মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার? সে কথাও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।